আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এরকম একটা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দুটো আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ তেমন খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে তেল। 1 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তেল আর ময়দাটা যদি ভালো করে মিশে যায় তাহলে দেখবেন হাতের সাহায্যে এভাবে মুঠ করলে দলা পেকে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে। এতে করে কিন্তু বুঝতে পারবেন যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে এখানে আমি সফট একটা ডো তৈরি করে নেব, যেরকম আমরা রুটির ডো তৈরি করি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটা ক্রিস্পি তৈরি হবে। তো দেখুন এরকম একটা শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা যদি প্রথমেই নরম করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আরও নরম হয়ে যাবে, এ কারণে একটু শক্ত করে তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে হালকা একটু তেল লাগিয়ে আমি আবার মুথে নিচ্ছি। এতে করে কিন্তু ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। দুই 3 মিনিট ভাজার পরে দেখুন পেঁয়াজটা কিন্তু রং পাল্টাতে শুরু করে দিয়েছে, মানে হালকা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো এখানে চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এই মরিচগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ একটু পেঁয়াজটা ভেজে নেব। পরে এখানে অ্যাড করে দিচ্ছি ছোট সাইজের একটি টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোটাকেও খুব ভালো করে আমি একটু ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। হালকা একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখানে বেশি আদা রসুন বাটা দেওয়া যাবে না, হালকা একটু দিতে হবে। তারপরে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর টমেটোটাও নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর নিয়েছি একটি ম্যাজিক মশলা। এই মশলার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু, আমি সেদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখেছি, ওটা অ্যাড করে দিচ্ছি। এবার এই আলুটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট আলুটা মশলার সাথে এভাবে মিশাতে দেখবেন প্যানের গায়ের থেকে ছেড়ে আসছে আর লেগে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে আলুটা হয়ে গেছে। তো এই তো দেখুন আমার আলুর পুরটা একদম রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে। তো প্রথমে যদি নরম রাখতাম তাহলে এই পর্যায়ে আরও নরম হয়ে যেত, বেলার সময় ঝামেলা হতো, তাই একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এবার এই ডোয়ের থেকে আমি 2টা লেচি কেটে নিয়েছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো শেপ তৈরি করে নেব।
এতে করে বেলার সময় কিন্তু আমাদের সুবিধা হবে। দুইটা লেচি কিন্তু আমি এইভাবে গোল বলের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে তারপরে অন্য ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যে ডোটা নিয়েছি ফিরের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিব, তারপরে ওই ডোটাকে আমি পাতলা করে রুটির মতো বেলে নেব। আমরা নর্মালি যে রুটি খাই তার থেকে একটু পাতলা করে বেলতে হবে আর বড় একটা রুটি বেলতে হবে। তো এই তো দেখুন আমি বড় এবং পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা বয়মের মুখ দিয়ে আমি এখান থেকে ছোট ছোট গোল শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে ডোয়ের থেকে ছোট ছোট লেচি তৈরি করে তারপরে এইভাবে রুটি বানিয়ে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু সময় অনেক বেশি যাবে, তাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এভাবেই আমার কাছে এই নাস্তাটা তৈরি করতে সহজ মনে হয়। এবার যেই বাদবাকি অংশগুলো আছে ওটাকে আমি সরিয়ে রাখছি, ওইগুলো ফেলে দেব না, ওগুলো দিয়েও আমি নাস্তা তৈরি করে নেব। এবার একটা শীট নিয়ে আমি এইভাবে ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। মাঝ বরাবরটা একটু হালকা করে কেটে নেব, সাইডের অংশ কিন্তু আমি কাটবো না। আর অপর আরেকটা শীটের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে 1 চামচ পরিমাণ আলুর পুর দিয়ে তারপরে মাঝ বরাবর গোল শেপ করে বসিয়ে দেব। তারপরে যেই শীটটার মধ্যে আমি ডিজাইন করেছি ওইটাকে এর উপরে বসিয়ে চেপে চেপে সিল করে আটকে দেব। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে সাইড থেকে এভাবে চেপে আমি ডিজাইন করে নেব। এতে করে কি হবে, নাস্তাটা ভাজার সময় কিন্তু পুরটা বের হয়ে আসার কোনো সম্ভাবনাই থাকবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো একইভাবে আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। আমার চ্যানেলে মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম অনেক রকমের নাস্তার রেসিপি দেওয়া আছে, যার দ্বারা আপনারা ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমেই ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও সকালের ব্রেকফাস্টে এবং বিকেলের নাস্তায় বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে, চাইলে আপনারা ওই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো একইভাবে আপনাদেরকে আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিয়েছি, একই পদ্ধতিতে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন আমি একই পদ্ধতিতে আরও কিছু নাস্তা তৈরি করে নিলাম। এবার এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি ফ্রোজেন করব না, এগুলোকে ভাজার জন্য সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি। এর জন্য চুলার মধ্যে আমি আগের থেকে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে এইখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু আপনারা একদম গরম তেলের মধ্যে দিতে যাবেন না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা যখন হালকা গরম হবে তখন আপনারা এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবেন, তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। বারবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো থেকে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। তো দেখুন এইভাবে বারবার উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি, আর একটা নাস্তাও কিন্তু ভেঙে যাচ্ছে না। তো সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে, আর কত অল্প সময়ের মধ্যে ঝটপট মাত্র 2টা আলু আর 1 কাপ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিলাম। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি আপনারা রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাত্র 1.5 কাপ ময়দা এবং 2টি আলু দিয়ে তৈরি করে ফেলুন বিকালের জন্য মজাদার এই নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের জন্য দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি কিন্তু অনেকটাই মুচমুচে আর তৈরি করা একদম সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন।
ছোট থেকে বড় সবারই কিন্তু নাস্তাটি অনেকটাই পছন্দ হবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 টেবিল চামচের মতো এখানে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট দিতে হবে, এতে করে ময়ারটা খুব ভালো হবে। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু এখানে 2 টেবিল চামচই তেল ব্যবহার করতে হবে। এবার ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। যদি তেলের পরিমাণ ঠিক হয় তাহলে আপনারা ময়ারটা যদি এইভাবে মোট করেন দেখবেন দলা পাকিয়ে যাবে, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটির ডো তৈরি করে নিই। ডোটা মাখার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না এবং বেশি শক্তও রাখা যাবে না। তো এইরকম আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা বেশি নরমও করিনি আবার একদম শক্তও করে ফেলিনি। এবার এই ডোর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এইভাবে যদি পরে আপনারা তেল ব্যবহার করেন তাহলে কিন্তু ডোটা অনেকটাই সফট হয় আর নাস্তাটি কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুক্ষণ ডোটাকে মথে নিচ্ছি। তো ডোটা মথা হয়ে গেছে, এবার এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ আমি অন্যদিকে চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে। আমি জিরাটাকে 1 মিনিটের মতো এই তেলের মধ্যে একটু ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে। 1 মিনিটের মতো ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবার এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত, বেশি ভাজার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন এরকম নরম হয়ে আসার পরে এখানে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তো টমেটোর সাথেও আমি পেঁয়াজটিকে আরও 1 মিনিটের মতো একটু ভেজে নরম করে নেব। দেখুন আমার টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা না থাকলে এখানে আপনারা ম্যাজিক মশলা বা চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মশলাকে আমি মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো একটু ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টো সেদ্ধ আলু, আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার এই মশলার সাথে আমি এই আলুগুলোকে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, আলুটাও সেদ্ধ আছে আর মশলাটাও কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এই আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা তৈরি হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন আমার ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একটি ভাগকে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলের মতো শেপ দিয়ে নেব। এভাবে বলের মতো শেপ দিলে রুটি তৈরি করতে সহজ হয়। তো আমার একটি ডো এইভাবে বলের মতো তৈরি করা হয়ে গেছে, অপর ডোটিকেও আমি একইভাবে বলের মতো তৈরি করে নেব। তো আমার অপর ডোটিও তৈরি হয়ে গেছে। এবার এইখান থেকে একটি ডো আমি ফ্রির মধ্যে নিয়ে অপর ডোটা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আর এই ডোটার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি
পাতলা রুটির মতো বেলে নিব। যতটা পরিমাণ সম্ভব এটাকে পাতলা করে বেলে নেবেন। তো দেখুন এইরকম বড় একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা পাতলা রেখেছি। আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওই রকমই কিন্তু দেখুন পাতলা রেখেছি, বেশি মোটা করিনি। এবার একটা ছুরির সাহায্যে আমি এর চারপাশের অংশটাকে কেটে চারকোনা তৈরি করে নেব। একদম সহজ কিন্তু এই নাস্তাটি তৈরি করা। একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সহজ আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি চারপাশের অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এবার মাঝ বরাবর দুটো দাগ কেটে নেব। তো আমার 4টা শীট তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে একটি শীটের মধ্যে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম ওইখান থেকে 1 চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু লম্বালম্বিভাবে ছড়িয়ে দেব। এবার হাতের সাহায্যে কিছুটা পানি নিয়ে আমি শীটের চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার মাথার অংশ থেকে এইভাবে ফোল্ড করে নেব। খুব ভালো করে একটু চেপে চেপে ফোল্ড করবেন যাতে করে পুরটা বের হয়ে না আসে। এবার ছুরির সাহায্যে সামনের অংশটার মধ্যে আমি একটু দাগ কেটে নিচ্ছি। এভাবে দাগ কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে রুটিটা কেটে না যায়। আলতো করে দাগ কেটে নেবেন, মাথার অংশটা কেটে ফেলবেন না। তো এভাবে দাগ কেটে নিয়েছি। এবার এটাকে আমি ভাঁজ করে দেব। আলতোভাবে একটু ভাঁজ করে চেপে চেপে আটকে দিলেই দেখবেন আটকে যাচ্ছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এর সাইডের অংশগুলোকে আমি এভাবে চেপে আটকে দেব। এতে করে আপনার পুরটা ভাজার সময় বের হয়েও আসার সম্ভাবনা থাকবে না, আর নাস্তাটা দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এভাবে চেপে আমি কিন্তু আটকে দিয়েছি। তো আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য আরেকটা শীটের মধ্যে আমি 1 চামচ পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম। এবার হাতের মধ্যে কিছুটা পানি নিয়ে আমি ব্রাশ করে দেব। এবার রুটিটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি দাগ কেটে। তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন নাস্তাটা তৈরি করা একদমই সহজ, আর অল্প সময়ে আপনারা অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন। এবার কাঁটা চামচের সাহায্যে আমি সাইডের অংশগুলোকেও চেপে চেপে সিল করে দিচ্ছি। তো নাস্তাটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার 2টা রুটির থেকে 8টা পরিমাণ নাস্তা তৈরি হয়েছে। আর নাস্তাগুলো দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে ভাজতে আমি চুলায় চলে যাব। তো চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এক এক করে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব। এই নাস্তাটা কিন্তু আপনারা অল্প তেলে ভাজতে যাবেন না। অল্প তেলে ভাজলে দেখবেন এক পাশ থেকে নাস্তাটা কালারফুল হবে, আবার অন্য পাশটা কাঁচা থেকে যাবে। আর যদি এভাবে ডুবো তেলের মধ্যে ভাজেন দেখবেন নাস্তাটা সুন্দরভাবে তৈরি হবে আর ভেতর থেকে কোনো কাঁচা ভাব থাকবে না। তো আমি উল্টে পাল্টে কিন্তু নাস্তাটা ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমার নাস্তার মধ্যে। এবার আমি এর তেল ছড়িয়ে নাস্তাটি নামিয়ে নেব। তো দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো মাশাআল্লাহ আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। মাত্র 1.5 কাপ ময়দা আর 2টো আলু দিয়ে এইভাবে মুখরোচক ক্রিস্পি নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে যদি মেহমান আসে আর আপনারা যদি ডিফারেন্ট কিছু তাদের সামনে প্রেজেন্ট করতে চান তাহলে এই নাস্তাটি হবে আপনাদের জন্য একদম বেস্ট। ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ হবে। এটা দেখতে যেমন লোভনীয় তেমনি কিন্তু এটা অনেকটাই ক্রিস্পি। আপনারা কিন্তু আওয়াজটা শুনে বুঝতেই পারছেন নাস্তাটা কতটা পরিমাণ ক্রিস্পি তৈরি হয়েছে। এবার এখান থেকে একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকেও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।